হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের সামনে আরও একটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমি ইউ নেভার ক্যান টেল এই ড্রামা থেকে আরও একটি শর্ট কোশ্চিন আলোচনা করব। তো আজকে আমি যে কোশ্চিনটা আলোচনা করব সেটা হচ্ছে, হোয়াই ডাজ দ্য রিলেশনশিপ বিটুইন মিস্টার ক্ল্যাম্পটন অ্যান্ড মিসেস ক্ল্যান্ডন ফেইল? অর্থাৎ মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের রিলেশনশিপটা কেন ব্যর্থ হলো, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো যে কোনো প্রশ্ন লেখার জন্য প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, আর আমি এই প্রশ্নটার জন্য কয়েকটা পয়েন্ট আউট করেছি। এই পয়েন্টগুলোই আমি এখানে আলোচনা করব। তো ইন্ট্রোডাকশনটা আমরা এভাবে দিব। ইন ইউ নেভার ক্যান টেল, জিবি শ ডিসপ্লে সাইনিক্যাল ম্যারেজ লাইফ between Mr. Crampton and Mrs. Clandon actually show satires Victorian modern relationship by presenting this unsuitable couple. Mr. Crampton belonged to the old school of idea and morality, whereas her wife is a lady of advanced idea. তো গাইস, এইভাবে আমরা এই প্রশ্নটার ইন্ট্রোডাকশনটা লিখব। এরপরে আমরা যে পয়েন্টটা ডিসকাস করব সেটা হচ্ছে ভিক্টোরিয়ান টেন্ডেন্সি, অর্থাৎ কেন মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডন তাদের কনজুগাল লাইফে তারা সেপারেট হলো, এটা আমরা দেখবো এখানে ভিক্টোরিয়ান টেন্ডেন্সির মাধ্যমে। তো গাইজ, ভিক্টোরিয়ান টেন্ডেন্সি এই পয়েন্টটাকে আমরা যদি ডেভেলপ করি তাহলে এটা দাঁড়াবে যে এই নাটকটাতে, অর্থাৎ ইউ নেভার ক্যান টেল এই নাটকটাতে জর্জ বার্নার্ড শ দুই টেন্ডেন্সির মানুষকে তুলে ধরেছেন। মিস্টার ক্ল্যাম্পটন এক চিন্তা চেতনার মানুষ, আর তার ওয়াইফ মিসেস ক্ল্যান্ডন অন্য চিন্তা চেতনার মানুষ। মিস্টার ক্ল্যাম্পটন এক ওল্ড ব্যাকডেটেড পারসন, তিনি একজন ধনী ব্যবসায়িক। তিনি চান যে মহিলারা সব ক্ষেত্রেই তার স্বামীকে জবাবদিহি করবে। আর অপরদিকে তার স্ত্রী মিসেস ক্ল্যান্ডন একজন শিক্ষিত মহিলা। তিনি চায় মহিলারা সমাজে তাদের মত প্রকাশের অধিকার পাবে, পরিবারে মত প্রকাশ করতে পারবে, পরিবারে তাদের স্বাধীনতা এবং প্রাইভেসি রক্ষা করে চলতে পারবে। এই যে দুই টেন্ডেন্সির, অর্থাৎ দুই মতামতের দুই ব্যক্তি, অর্থাৎ মিস্টার ক্ল্যাম্পটন এক চিন্তা চেতনার, মিসেস ক্ল্যান্ডন আরেক চিন্তা চেতনার, দুই চিন্তা চেতনার হওয়ার কারণে তাদের কিন্তু কনজুগাল লাইফে সেপারেশন ঘটে যায়, জুডিশিয়ালি তারা একে অপর থেকে সেপারেট হয়ে যায়। তাহলে ভিক্টোরিয়ান টেন্ডেন্সিটা কি? ভিক্টোরিয়ান টেন্ডেন্সি হলো মহিলারা সমাজে স্বাধীনতা পাবে, সমাজে মত প্রকাশ করতে পারবে, পারিবারিক ক্ষেত্রে মত প্রকাশ করতে পারবে, প্রাইভেসি রক্ষা করতে পারবে। এটাই হলো ভিক্টোরিয়ান টেন্ডেন্সি। তো এরপরে নেক্সট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের কনজুগাল লাইফ অর্থাৎ বৈবাহিক জীবনটা বিচ্ছেদ হওয়ার আরও একটা কারণ হলো ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। পারিবারিক জীবনে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে সেই পরিবার কোনোদিন সুখী হতে পারে না, সেই পরিবার থেকে হ্যাপিনেস এই শব্দটা পালিয়ে যাবে। তো এখানে আমরা দেখি যে মিসেস ক্ল্যান্ডন তার পারিবারিক স্বাধীনতা পায় না বা মত প্রকাশ করতে পারে না, তাদের মধ্যে মতের মিল পড়ে না, অর্থাৎ তার হাজব্যান্ডের সাথে তার মতের কোনোভাবেই মিল পড়ে না। এই যে ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে কিন্তু তাদের এই কনজুগাল লাইফের বিচ্ছেদটা ঘটে। আরেকটা বিষয় হলো ল্যাক অফ ফ্যামিলিয়ার লাভ, ফ্যামিলিয়ার লাভের অভাব। অর্থাৎ মিসেস ক্ল্যান্ডন একজন বিবাহিত মহিলা হওয়া পরেও যে পারিবারিক জীবনের যে ভালোবাসা, পারিবারিক জীবনের ভালোবাসা সম্পর্কে কিন্তু তার কোনো ধারণাই নাই। যখন গ্লোরিয়া আর ভ্যালেন্টাইন একে অপরের প্রেমে পড়ে তখন এই মিসেস ক্ল্যান্ডন ভ্যালেন্টাইনকে বলতেছিল পারিবারিক জীবন সম্পর্কে। আর এই কনভারসেশন থেকে যেটা আসে সেটা হচ্ছে যে পারিবারিক যে ফ্যামিলিয়ার লাভ, এই ফ্যামিলিয়ার লাভ সম্পর্কে বা এই ফ্যামিলিয়ার ভালোবাসা সম্পর্কে মিসেস ক্ল্যান্ডনের এক বিন্দুমাত্র ধারণা নেই। এই কারণে ধারণা নাই যে তাদের ফ্যামিলি লাইফে বা তাদের কনজুগাল লাইফে ভালোবাসা এই শব্দটাই ছিল না, তারা কিন্তু একে অপরকে মেনে নিতে পারছিল না। কারণ কি? ল্যাক অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাদের মতের মিল ছিল না। তো এই সকল কারণে মিস্টার ক্ল্যাম্পটন আর মিসেস ক্ল্যান্ডনের পারিবারিক জীবনটা বিচ্ছেদ হয়। তো এই ছিল আজকের আলোচনা এই প্রশ্নটা নিয়ে। আবারও দেখা হবে অন্য কোনো লেকচারে। ভালো থাকবে।